আগামীর আন্দোলনের জন্য আরও বড় ঐক্য প্রয়োজন, আর সরকার পরিবর্তন করতে হলে আন্দোলন করতে হবে মাঠে থেকে। শহীদ আসাদের 54তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে বিএনপি নেতাকর্মীদের উপর সরকার নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব রাজনৈতিক দলকে নিয়ে জোরদার আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে বিএনপি। একের পর এক সরকারি কর্মকর্তাদের দুর্নীতির চিত্র বের হয়ে আসছে আদালতের মাধ্যমে। আমাদেরকে রাজপথে আরো তীব্র আন্দোলন করে তুলতে হবে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। ক্ষমতাসীনদের প্রায় সবাই দুর্নীতির সাথে জড়িত, তাদের হাতে দেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা গতকালকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী চেয়ে একটি রিট পিটিশন মাননীয় কোর্টে দাখিল করেছিলাম। আজকে সেটি শুনানি হলো। শুনানি অন্তে মাননীয় আদালত যে সম্পত্তির হিসাব দিতে কেন নির্দেশ দেওয়া হবে না সেই মর্মে একটি রুল দিয়েছেন। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি করে সম্পদ গড়ার অভিযোগে একের পর এক সরকারি কর্মকর্তাদের সম্পদ জব্দ করার আদেশ দিচ্ছেন আদালত। বিধি অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে 3 মাসের মধ্যে এর অগ্রগতির প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ভোটের অধিকার যেন উনি কথা না বলতে পারেন, এই জন্য খালেদা জিয়াকে চিরতর শেষ করে দিতে হবে। এটা ছিল হাসিনার প্রায় উদ্দেশ্য। 5 বছর পর পর সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সম্পদের হিসাব দিতে হবে। নিজ নিজ বিভাগে দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত। বাংলাদেশে গণতন্ত্র মানেই হচ্ছে এখন বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্ধুগণ। এইমাত্র পাওয়া গরম খবর, ফের তীব্র আন্দোলন গড়ে তোলার ঘোষণা মির্জা ফখরুলের। ক্ষমতাসীনদের প্রায় সবাই দুর্নীতির সাথে জড়িত, তাদের হাতে দেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তীব্র আন্দোলনের মাধ্যমে পরিস্থিতি বদলাতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে একে একে বেরিয়ে আসছে সরকারি কর্মকর্তাদের অবৈধ সম্পদ। বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। সরকারি কর্মকর্তাদের অবৈধ সম্পদ নিয়ে নতুন যে তথ্য সামনে এলো, এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শহীদউদ্দিন চৌধুরী অ্যানির কঠিন হুঁশিয়ারি। শেখ হাসিনাকে দিল্লি বাঁচাতে পারবে না, ক্ষমতা ছাড়তে হবে বলে মন্তব্য করে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে একই বললেন বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য শেয়ার করা হয়েছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। ভিডিও নিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। একের পর এক সরকারি কর্মকর্তাদের দুর্নীতির চিত্র বের হয়ে আসছে আদালতের মাধ্যমে। যেসব কর্মকর্তা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকারি কোষাগারে অর্থ জমা করার কথা, সেসব সরকারি কর্মকর্তা ব্যবসায়ীদের জিম্মি করে ঘুষের মাধ্যমে নিজেদের সম্পদের পাহাড় করেছেন। তাদের একজন কাস্টমস ভ্যালুয়েশন অ্যান্ড ইন্টারনাল অডিট বিভাগের কমিশনার মোহাম্মদ এনামুল হক। বসুন্ধরার জি ব্লকে 9 তলা বাড়ি, বনানী ও কাকরাইলে 2টি ফ্ল্যাট, মোহাম্মদপুর সহ ঢাকায় 3টি বাণিজ্যিক স্পেস ও গুলশানে কার পার্কিং এর জায়গা এবং বাড্ডা ও গাজীপুরে জমি জব্দের আদেশ দেন আদালত। এদিকে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার স্ত্রী কন্যার নামে থাকা বান্দরবানের খামার বাড়ি ও মৎস্য ঘের সহ 25 একর জায়গা জিম্মায় নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। গণমাধ্যমে বেনজির পরিবারের অঢেল সম্পদের তথ্য বের হওয়ার পর তার তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন। 1000 বিঘা জমি, রিসোর্ট, বাড়ি, প্লট, ফ্ল্যাট এবং মাছের খামার জব্দ করে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দেন আদালত। এসব সম্পদের বৈধ আয়ের তথ্য জানতে সম্পদের হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশন নোটিশ পাঠিয়েছে বেনজির পরিবারকে। এদিকে বহুল আলোচিত সমালোচিত রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা 866% জমি ও ঢাকার 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত। এছাড়া সম্প্রতি এনবিআর এর প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। ভোটের অধিকার যেন উনি কথা না বলতে পারেন, এই জন্য খালেদা জিয়াকে চিরতর শেষ করে দিতে হবে। এটা ছিল হাসিনার প্রায় উদ্দেশ্য, কিন্তু রাখে আল্লাহ মারে। এখন খালেদা জিয়া 2 বছর কারাগারে বন্দী থাকলেও ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা তাকে এখনো জীবিত রাখছেন। আমরা দেশের বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আজকে দেশব্যাপী প্রোগ্রাম করছি। কেন্দ্রীয়ভাবে ঢাকাতে আমরা তার মুক্তির জন্য প্রোগ্রাম করছি। লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরে সরব হয়ে গিয়েছে। 28 অক্টোবর পারি যায়, 10 ডিসেম্বর পারি যায়, কিন্তু পাড়ার দিনকে শেষ হয়ে গেছে। নতুন 10 ডিসেম্বর আসবে,
মহানগরের প্রোগ্রাম হয়েছে, শুধু একটা স্লোগান, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। সারা দেশ থেকে আওয়াজ উঠেছে, সারা দেশ থেকে একটাই আওয়াজ, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। আপনাকে খালেদা থেকে মুক্তি দিতে হবে, এর কোন বিকল্প নাই। আজকে তিনি অসুস্থ, মুমূর্ষু অবস্থায় থাকলো, কারাগারে অন্তরীণ, তাকে হত্যার জন্য, তাকে অসুস্থ করে দুনিয়া থেকে সরে দেওয়ার জন্য যত রকমের কূটকৌশল রচনা করা দরকার আপনি সবাই করেছেন। এটি হত্যার সামিল। এই বাংলাদেশের মানুষ আপনাকে ক্ষমা করবে না। আজকে সারা বাংলাদেশে জেলা জেলায় প্রোগ্রাম, এই একই স্লোগান, মানুষ ঘুরে দাঁড়িয়েছে, মানুষ রুখে দাঁড়িয়েছে, মানুষ কাউন্টার দিচ্ছে, মানুষ রাজপথে নেমেছে। আমরা শুধু খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে নামি নাই, আমার ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি রাজপথে নেমেছি। কারণ খালেদা জিয়া মানেই বাংলাদেশ, খালেদা জিয়া মানেই গণতন্ত্র, খালেদা জিয়া মানেই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, খালেদা জিয়া মানেই ভোটের অধিকার। এই অধিকার আমার, আপনার। আজকে যদি স্বাভাবিক রাজনীতি থাকে, আজকে যদি সত্যিকারের রাজনীতি থাকতো, তাহলে দেশের এখন খালেদা জিয়া মুক্ত থাকতেন, মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিতে পারতো না। আর দেখেন, এই সর্বশেষ গত 20 জুন উনি ভারতে গিয়েছেন, অবৈধ চুক্তি করেন নাই, দেশ বিরোধী চুক্তি করেন নাই। খালেদা জিয়া যদি মুক্ত থাকতো এই চুক্তি করতে পারত? আমার বুকের উপর দিয়ে রেল লাইন যাবে আর আমরা বাংলাদেশের মানুষ বসে থাকবো? এই হাসিনা তাকে মোংলা পোর্ট দিয়েছে ব্যবহার করার জন্য, পায়রাবন্দর দিয়েছে, চট্টগ্রাম পোর্ট দিয়েছে। আজকে যে চুক্তি করছে এই চুক্তি হলো একপাক্ষিক চুক্তি। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা 1972 সালে 25 বছর যে গোলামি করেছি, এই গোলামির চুক্তি তার পিতার আমলে হয়েছে। আজকে আবার 52 বছর পর নতুন করে গোলামি চুক্তি ফরমালি করার জন্য আজকে এই ধরনের চুক্তি ভারতে গিয়ে করছে। বার্ষিক 26 বিলিয়ন যে ব্যবসায়িক সুবিধা তারা নিচ্ছে, বাংলাদেশে মাত্র সুবিধা পাচ্ছে 2 বিলিয়ন। রেমিটেন্স ইন্ডিয়া থেকে পায়, বাংলাদেশ থেকে 1, 2, 3, 4 নম্বর হলো বাংলাদেশ থেকে শোষণ করে টাকা দিচ্ছে। আমাদের বাংলাদেশের মানুষ আন্দোলন ছাড়া কিছু বুঝে না। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের জন্য, আমরা যখন ছোটবেলায় স্কুলে যাওয়া করেছে, লড়াই করেছে, আমরা যারা সে সময় ছাত্র ছিলাম, আমরা দেশের পীর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র রক্ষায় নেমেছি, আন্দোলন সংগ্রামের জন্য নেমেছি। 1991 সালে নির্বাচন হয়েছে না? হাসিনা তো ক্ষমতা চলিয়ে আসে, ভাবতা ছিল এরকম। ক্ষমতা আসছে? ক্ষমতা আসে নাই। বাংলাদেশের জনগণ দেশের পীর বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় ক্ষমতা বসিয়েছে। খালেদা জিয়া এমন একজন বয়সী নারী, তিনি কখনো দুর্নীতির সঙ্গে আপোষ করেন নাই, তিনি দুর্নীতি দুঃশাসনের সঙ্গে আপোষ করেন নাই। আজকে যদি তিনি মুক্ত থাকেন, আজকে যদি তার মুক্তি আমরা নিয়ে আসতে পারি, তাহলে বাংলাদেশে টাকা পাচার হবে না, দুর্নীতি থাকবে না, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, ভোটের অধিকার নিশ্চিত হবে, জনগণের সরকার থাকবে। কিন্তু আজকে এই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে সরকার রেখেছে, এটা হলো তাদের সেবা দাস, সব দিয়ে দিচ্ছে, সব দিয়ে দিবে। তাদের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা তাদের বলে নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক বলে নাই, শুধু আমগোদোষ তাদের পররাষ্ট্রমন্ত্রী বলে নাই। গত রোড মাসে মনে আছে তো, সবাই ভেঙে গেছেন না, চিটাং গেছেন না, আমি বক্তৃতা দিছি না, ওই বক্তৃতার মধ্যে কি হাসিনারে কালো দিছি? বক্তৃতার মধ্যে কি কোনো অপরাধ করেছি? আমি খালেদা জিয়ার কথা বলেছি, খালেদা জিয়ার মুক্তির কথা বলেছি, দেশের কথা বলেছি। তা 5 দিন পর আমার গ্রেপ্তার করছে। আসলে বক্তৃতার জন্য গ্রেপ্তার করে নাই, গ্রেপ্তার করছে 28 তারিখে যেন হাসিনা বিরোধী, দেশ বিরোধী যারা চুক্তি করতেছে, দেশে যারা ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে দিবে না,
একদলীয় শাসন ব্যবস্থা তার বাপের আমলে করেছিল, আর এখন একটি শাসন ব্যবস্থা করার জন্য তারা আমাদেরকে গ্রেপ্তার করেছে। শুধু আমাকে গ্রেপ্তার করে নাই, এই লক্ষ্মীপুর সহ হাজার হাজার নেতা কর্মীকে সেদিন গ্রেপ্তার করেছে, হাজার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে, 30,000 রাজনৈতিক নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তাদের থেকে টাকা পয়সা পর্যন্ত নিয়েছে। আজকে 14, 18, 24 একই প্রক্রিয়াতে ক্ষমতা দখল করে আছে, এই মস্তককে দখল করে যা দেওয়ার তাই আজকে পার্শ্ববর্তী দেশকে দিচ্ছে। এই জন্য এদেশের মানুষের মধ্যে এখন একটা সেন্টিমেন্ট গ্রো করেছে যে বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া সাধারণ মানুষের সেন্টিমেন্ট না। ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি, আপনারা সমর্থন করেন। আজকে যদি একটা ক্রিকেট খেলা হয়, এই যে পাকিস্তান আর না 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 ইন্ডিয়ার ফাইনাল খেলা কাল হইল সাউথ আফ্রিকা, বাংলাদেশের মানুষ কার পক্ষে বেশি? সাউথ আফ্রিকা। কিভাবে 2 নম্বরই করে রেজাল্ট চলে গেল, কিভাবে 2 নম্বরই করে রেজাল্ট চলে গেল। এরা হইল ক্রিকেটের আর বড়। তার মানে কি, পার্শ্ববর্তী দেশ হিসেবে তো ইন্ডিয়ার লাগে আমাদের যদি একটা ভালো সুসম্পর্ক থাকতো, আমরা ইন্ডিয়ার সমর্থন দিতাম, ঠিক আছে আমরা ফাইনালে যাইতে পারি নাই। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের যে সেন্টিমেন্ট, ইন্ডিয়াকে সমর্থন দিচ্ছে না, ভারতকে সমর্থন দিচ্ছে না। বাংলাদেশের বসি, বাংলাদেশের মানুষ সাউথ আফ্রিকাকে চাইছে যে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হোক। এখানে হলো পার্থক্য। তাই আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ তাদেরকে বলছি, সচিব পাঠাবেন, মন্ত্রী পাঠাবেন, ভোটকে নিয়ন্ত্রণ করবেন, সেই দিন শেষ। শাসক গোষ্ঠী বিএনপি নেতাকর্মীদের উপর সহিংস আক্রমণ শুরু করেছে অভিযোগ মির্জা ফখরুলের। অবৈধ আওয়ামী শাসক গোষ্ঠী বিএনপি নেতাকর্মীদের উপর ব্যাপক সহিংস আক্রমণ শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে বলা হয়েছে, গত 29 জুন ঢাকায় কেন্দ্রীয়ভাবে ও 1 জুলাই সারা দেশের সকল মহানগরে এবং বুধবার সারা দেশের সব জেলা শহরে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে সরকার দলীয় সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনী বিএনপি নেতাকর্মীদের উপর হিংস্র আক্রমণ চালিয়ে তাদেরকে গুরুতর জখম করেছেন। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাটোর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ স্থলে আওয়ামী লীগ সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করে। পটুয়াখালী জেলা বিএনপির সমাবেশে যার পথে আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদের গাড়ি বহরে আতর্কিত হামলা চালিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর এবং কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন শিকদার সহ অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করা হয়। সকাল থেকে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ের ভেতর বিএনপি গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামী সহ নেতাদেরকে পুলিশ বাহিনী অবরুদ্ধ করে রাখে। নারায়ণগঞ্জ জেলাধীন 2500 থানা বিএনপি নেতা ও দুপতারা ইউনিয়ন বিএনপি নেতার উপর আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের হামলা ও তাদেরকে গুরুতর আহত করা হয়েছে। 30 জুন 2024 তারিখ কামরাঙ্গীরচর থানার একটি মিথ্যা মামলায় থানা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জহুরুল হক সহ মোট 6 জন নেতাকর্মী এবং কোতোয়ালি থানার একটি মিথ্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুইয়া জামিন বাতিল ও তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। বিবৃতিতে আরো বলা হয়, বুধবার রাত 2:30 রাজধানীর শিশু হাসপাতাল থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মারজুক আহমেদ আল আমিনকে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এছাড়া গত 30 জুন 2024 তারিখ দুপুর 12টায় সাতক্ষীরা জেলাধীন কালীগঞ্জ উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামানকে রতনপুরস্থ নিজ বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। গত 1 জুলাই সন্ধ্যায় ঢাকা কলেজ ছাত্র দলের সহ সভাপতি আতিকুর রহমান রাসেলকে রাজধানীর আজিমপুর অগ্রণী স্কুলের সামনে থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিবৃতিতে তিনি বলেন, 7 জানুয়ারির ডামি নির্বাচনের মাধ্যমে জোর করে রাষ্ট্র ক্ষমতা দখলকারী আওয়ামী অবৈধ শাসক গোষ্ঠী বিএনপির নেতাকর্মীদের উপর ব্যাপক সহিংস আক্রমণ শুরু করেছে। নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে তাদেরকে গুরুতর জখম সহ বিভিন্নভাবে নির্যাতনের উদ্দেশ্যই হলো আওয়ামী অবৈধ শাসন নিয়ে কেউ যেন প্রতিবাদ করতে সাহস না পায়। বিএনপি সহ সমমনা দল এবং গণতান্ত্রিকামী মানুষের চলমান আন্দোলন কর্মসূচিকে বাধাগ্রস্ত করতেই অবৈধ আওয়ামী দখলদার সরকার আইন শৃঙ্খলা বাহিনী ও তাদের সশস্ত্র সন্ত্রাসীর মাধ্যমে পৈশাচিক উন্মুক্ততায় মেতে উঠেছে। এ ধরনের
ধরনের বর্বরতার বিরুদ্ধে ধিক্কার জানানোর ভাষা আমার জানা নেই। নিষ্ঠুরতা, পৈশাসিকতা, বর্বরতা, অমানবিকতার দৃষ্টান্ত হচ্ছে আওয়ামী লীগ। বিএনপি মহাসচিব বিবৃতিতে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন। তিনি উল্লেখিত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি এবং নিখোঁজ নেতাদের অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর আহ্বান জানান। আপনি তো ট্রানজিট দেননি, দিয়েছেন করিডোর, অভিযোগ মান্নার। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা বিকিয়ে দিচ্ছে। মান্না বলেন, আজ পত্রিকায় দেখলাম প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে ট্রানজিট দিলে ক্ষতি কি? আপনি তো ট্রানজিট দেননি, দিয়েছেন করিডোর। তাদের দেশ থেকে ট্রেন ঢুকবে, সেই ট্রেন আবার তাদের দেশে যাবে, সেখানে কি থাকবে আমরা জানি না। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন তার সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে, কিন্তু তিনি বেনজির আহমেদ, আজিজ আহমেদ, মতিউর সহ তাদের প্রথম দেখেছেন? সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ভাইদের তিনি কি প্রথম দেখেছেন? তাকে তিনি প্রমোশন দেননি, প্রশ্রয় দেননি। আর আমাদের ডেপুটি স্পিকারের ছেলে 200 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে পালিয়ে গিয়েছে। এ নিয়ে সাংবাদিকরা জিজ্ঞেস করলে পরিবার থেকে বলা হয়েছে বেড়াতে গিয়েছে। এই 200 কোটি টাকা ট্যাক্স ফাঁকির মামলা কি আছে? এ নিয়ে কোনো মামলা হয়েছে কি? এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে নিউজও করেছে। মান্না বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এরা কেউ আমাদের দলের নয়। মান্না বলেন, পুলিশের একটি সিপাহী পদে চাকরি দিতে গেলে আগে তার পরিবারের ব্যাকগ্রাউন্ড দেখে। তার পরিবারে কেউ দুঃসম্পর্কের, কেউ বিএনপির রাজনীতির সঙ্গে ছিল, তাহলে তার চাকরি হয় না। কিন্তু সরকার একজন মানুষকে সামরিক বাহিনী থেকে ধীরে ধীরে বাহিনী প্রধান করে দিলেন, তার পরিবারের খোঁজ নেননি, তার আপন ভাই জেলে আছে, এটা জানতেন না সরকার? নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আরো বলেন, এই সরকার মুখে ধর্ম নিরপেক্ষতার কথা বলেও তাতে বিশ্বাস করে না। এই বেনজির আহমেদ হিন্দুদের সম্পত্তি দখল করেছে, এই হিন্দু সম্প্রদায়ের লোকেরা প্রধানমন্ত্রীর কাছে বিচার দিলেও তিনি কিছুই করেন নাই। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।